রেডি অ্যাকশন। খায় নাও নানু ভাই, খায় নাও। না, প্রত্যেক দিনই শুকনো রুটি খাইতে ভালো লাগে না। অন্য মানুষ কত কিছু খায়, দুধ খায়, ডিম খায়, মাংস খায়, মাছ খায়। তুমি কি আমারও একদিন এগুলো খাওয়াইবা না? বোন রে, আঙ্গুর তৈল পুরা কপাল। আমরা আজকে কতদিন মাছ মাংস চুই দেখি না, আঙ্গুর কপালে মাছ মাংস নাই। আবার গো, কড়াটা ভিক্ষা দিবেন গো। আমার নাতিনটা না মাছ মাংস দা ভাত খাইবো। আজকে কতদিন না মাছ মাংস চুই দেখি না আমরা। আঙ্গুরে কড়াটা ভিক্ষা দেন। আব্বা, হীরা, মা, তোমরা এনে ভিক্ষা কেন করতেছো? কি করবো, তোর মা মরে যাওয়ার পর আঙ্গুর কপালে সিজ্জত আমারও অসুখে ধরে লেছে। কোনো কাজ কাম করতে পারি না, কেউ কাজও রাখে না। এগুলোকে চিন্তা করছি, ও বায়না ধরে মাছ মাংস খাইবো। এলে বললাম যে ভিক্ষা করি, ভিক্ষা না করলে তো কেউ বাদ দিব না। এলাকে দুইজনে ভিক্ষা করতেছি না রে ভাই। দেখছো, তোমার আমি কতবার বোঝানোর চেষ্টা করছি যে আমার বাপ আমার মেয়েটা ভালো নাই। আমার মা মারা যাওয়ার পর থেকে আরো অসহায় হয়ে পড়ছে। তুমি তো আমার কথা শোনারই চেষ্টা করলা না, বুঝারই চেষ্টা করলা না। আমার কথাটা যদি একটু বুঝতা, আজকে হয়তো আমার মেয়েরা তো কষ্ট করতে হইতো না। কবিতা, আমি জানতাম তোমার বাবা গরিব, কিন্তু ওনার পরিস্থিতি এতটা খারাপ সেটা আমি জানতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি। তোমার একটা বাচ্চা আছে সেটাও আমি জানতাম। শুধু আমি একটা জিনিস চিন্তা করেছিলাম, আমি যদি এই বাচ্চাটাকে সহ নিয়ে যাই তাহলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে ট্রিট করে কথা বলবে, ক্রিটিসাইজ করবে। আমি তাদের কি জবাব দিব? এই জন্য এই বাচ্চাটাকে আমি রেখে যেতে বলেছিলাম। তোমাকে শর্ত দিয়েছিলাম, তোমাকে বিয়ে করব ঠিক, কিন্তু এই বাচ্চাকে আমি নিব না। কিন্তু বিশ্বাস করো, আমি আসলে এত কিছু চিন্তা করিনি। আমি কখনো কল্পনাই করিনি যে আব্বার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত আব্বার রাস্তায় নেমে আসতে হবে। আব্বা দেখেন, আমিও মানুষ, আমার মধ্যে বিবেক আছে, কিন্তু লোক সমাজের ভয়ে এই বাচ্চাটাকে আমি নিতে পারিনি। আপনার কোনো খোঁজখবর আমি নিতে পারিনি। আপনি আমাকে মাফ করবেন। আসলে আমি সবসময় চিন্তা করছি, একটা ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করছি, এমনিতেই মানুষ কত ধরনের কথা বলবে, সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আরও কত কথা শুনতে হবে। আমার ফ্যামিলি মেনে নেবে না। শুধু এই সমস্ত চিন্তা করে আমি এত বড় ভুল করেছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি, আমি যদি সেই সময় এই ভুলটা না করতাম তাহলে হয়তো আপনাদের এই পরিস্থিতি হতো না। বাবা, আমি তো আপনার ছেলের মতোই। আমি আপনাকে একটা অনুরোধ করি, আপনি এই কাজটা ছেড়ে দেন। আমি যেভাবে হোক আপনাকে ছোট একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে দিব। আপনি সেখান থেকে ইনকাম করবেন, আপনার ভিক্ষা করতে হবে না। হ্যাঁ, ঠিক কইছ। এতদিন তো আমার একটা লাঠির জোড়া ছিল, এখন আরেকটা লাঠি পাইছি। এখন আর ভিক্ষা করুম না, এখন ছোটোখাটো ব্যবসা দিয়ে দিও, আমি ওটা করে ঠিক আছে, আর আজকে থেকে আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে, আর ওর সমস্ত ভরণ পোষণ আমি দেখব। কি তুমি সত্যি কইতাছো? হ্যাঁ, এখন থেকে আমার মেয়ে আমার কাছে থাকবো? হ্যাঁ, সত্যি বলছি। আমি এর আগে যে ভুলটা করেছি সেই ভুলটা আর করতে চাই না। এইভাবে যদি চলতে থাকে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই ও আমাদের সাথে থাকুক, আমাদের সাথেই বড় হোক। আমি ওকে লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করব, বড় হয়ে ওকে আমি একটা ডাক্তার বানাবো। কি বলো মা? চলো বাবা, আপাতত আপনি আমাদের সাথেই চলুন, আগে আপনার একটা ব্যবস্থা করে দিই।